স্টুডেন্টস, আজকে আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের পরবর্তী কতগুলো এমসিকিউ সলভ করব। তো চলো 13 নম্বর প্রবলেম থেকে স্টার্ট করা যাক। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলছে। বলছে একটি ঘর্ষণহীন কপি কলের মাধ্যমে এম ও 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হলো। 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো, m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হলো। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বস্তু আছে, একটা হচ্ছে গিয়ে কত 2m আর একটা হচ্ছে গিয়ে m। স্বাভাবিক ব্যাপার, এই 2m বস্তুটা বেশি ভারী, তাই এ কী হবে, নিচের দিকে নামবে, আর এ কি ওপর দিকে উঠবে। এবার যেহেতু এখানে কপি কলটা বলেছে ঘর্ষণবিহীন, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, এখানে কপি কল ঘর্ষণবিহীন হিসেবে আমরা ধরে নেব। এবার এই 2m বস্তু যে ত্বরণে নামবে, এই m বস্তু কী হচ্ছে সেই ত্বরণেই ওপরে উঠবে, তাহলে আমরা ধরে নেব কত 2m বস্তু এ ত্বরণে নিচে নামছে। আচ্ছা, এবার এর একটা থিওরি তো তোমরা আগেই আছে, এই চ্যাপ্টারে বলাই আছে, তাহলে আমি শুধু সেই ত্বরণটা বার করার জন্য ডাইরেক্ট ফর্মুলাটা ফেলে দেবো, তাহলে দেখবে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ এ সমান সমান হবে 2m মাইনাস m বাই 2m প্লাস m ইন্টু জি এখানে কি অভিকর্ষজ ত্বরণ, তাহলে এটা হচ্ছে গিয়ে কত m, নিচে হচ্ছে গিয়ে কত 3m ইন্টু জি, তাহলে mm কেটে গেল g/3। তাহলে এই ক্ষেত্রে m ভরের বস্তুটা g/3 ত্বরণে উপরে উঠবে। একইভাবে বলতে পারি যে 2m ভরের বস্তুটা g/3 ত্বরণে নিচে নামবে। তাহলে এটার অ্যান্সার হবে কি কত, অপশান এ। তো 13 নম্বর প্রবলেমটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 14 নম্বর প্রবলেমটা সলভ করবো। তার আগে এক সেকেন্ড দাঁড়াও। এবার দেখো 14 নম্বর কোশ্চেনটা কী বলেছে। বলছে 40 কেজি ভর সম্পন্ন একটি বাদর একটি দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে দড়িটি ছিঁড়ে যাবে, আমাকে 4টে অপশান দিয়েছে। আচ্ছা, দড়িটা টান সহ্য করতে পারে কত, 600 নিউটন। আচ্ছা, সে যেহেতু বারোটা যেহেতু উপরে উঠছে, তাহলে এই ক্ষেত্রে আমি ধরে নিলাম সে এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। কত ত্বরণ নিয়ে উপরে উঠছে, এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে সেই ক্ষেত্রে টান পি সমান সমান হবে কত, mg প্লাস ma। এবার স্বাভাবিক ব্যাপার, এইটা যদি 600 নিউটনের থেকে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দড়িটা ছিঁড়ে যাবে। আচ্ছা, এবার আমাদের এম তো বলা আছে, এম হচ্ছে গিয়ে 40, জি আমাদের হচ্ছে গিয়ে 10 প্লাস আবার m 40, এ আমি জানি না, এটা মাস্ট বি গ্রেটার দেন 600। তাহলে এখানে 40-এ গ্রেটার দেন 600 মাইনাস 400, তাহলে 40-এ গ্রেটার দেন 200, তাহলে এখানে এ গ্রেটার দেন 5। তাহলে এই ক্ষেত্রে বাদরটার ত্বরণ কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারের থেকে বেশি হতে হবে। তাহলে এইখানে দেখো কোন অপশানটা একমাত্র এই শর্তটাকে জাস্টিফাই করছে, দেখো অপশান এ, যে বাদরটি যখন 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ ওপরে উঠতে শুরু করে, কারণ 5-এর থেকে বড় হতে হবে। আচ্ছা, যদিও এরা একটা হিন্টস দিয়ে দিয়েছে, তবে আমার মনে হয় আমি যেভাবে প্রবলেমটা সলভ করেছি সেটা তুলনামূলকভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা দেখে নিও, আমরা এবার নেক্সট প্রবলেমের দিকে এগোবো। তো এবার 15 প্রবলেমটা দেখো। বলছে একটি অনুভূমিক মসৃণ টেবিলের উপর ক্যাপিটাল এম ভরের একটি বস্তু আছে। বস্তুটিকে একটি ভারহীন সুতোর সাথে যুক্ত করে সুতোটিকে একটি মসৃণ কপিকলের উপর দিয়ে স্মল এম ভরের আরও একটি বস্তুর সাথে যুক্ত করে উলম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। সুতোর টান হলো, সুতোর টান আমাকে বার করতে বলেছে। আচ্ছা, সুতোর টান বার করবো আমরা, তার জন্য আমাকে কী করতে হবে, ডায়াগ্রামটাকে আঁকতে হবে। তো দেখো ডায়াগ্রামটা আশা করছি তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে গিয়ে টেবিল, ধরো এখানে হচ্ছে গিয়ে আমাদের কপিকল আছে, এখানে বস্তু, এই সুতোর সাহায্যে এখানে আর একটা বস্তু ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, এই বস্তুটার ভর প্রশ্নতে বলা আছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে কি স্মল এম, এর ওজন mg নিচের দিকে কাজ করবে, টান টি উপর দিকে, এখানে টান টি। আচ্ছা, তাহলে এবার ক্যাপিটাল এম ভরের বস্তু, এই বস্তুটা এদিকে এদিক বরাবর এ ত্বরণে যদি এগোয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু mA। আচ্ছা, আবার এই বস্তুটার জন্য দেখো আমরা বলতে পারি mg মাইনাস টি ইজ ইকুয়াল টু mA। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি, টান বার করা। আচ্ছা, সেটা আমরা বার করে নেব। আচ্ছা, mg মাইনাস আবার টি মানে তো ক্যাপিটাল mA, এটা এখানে বসাই, ইজ ইকুয়াল টু হলো mA।
তাহলে আমার এম জি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি স্মল এম প্লাস ক্যাপিটাল এম এ থেকে এ ইজ ইকুয়াল টু আমার বেরোচ্ছে স্মল এম বাই স্মল এম ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে এই আমার এই ক্ষেত্রে কী বেরোলো, ত্বরণ বেরোলো। আচ্ছা, এবার আমাকে বার করতে বলেছে টান। যদি আমি টান বার করতে যাই, দেখো তার টান পি ইজ ইকুয়াল টু এম এ। এবার এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে হবে গিয়ে কি, ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল এম ক্যাপিটাল এম জি। তাহলে এটা হচ্ছে কি আমার টানের ভ্যালু। ঠিক আছে, দেখা যাক আমাদের অ্যান্সার হচ্ছে কি কত, তাহলে অপশান ডি। তো 16 নম্বর প্রবলেমে দেখা একটা চিত্র দিয়ে দিয়েছে। ঠিক আছে, বলছে 2 কেজি ভরের একটি বস্তু ঝুলানো আছে, অনুভূমিকে তারটিকে এন এককে টান T1 এর মান কত। আচ্ছা, নিউটন এককে T1 এর মান বের করতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো দেখো আমি আগে ডায়াগ্রামটা একটু আঁকবো, মানে এর উপরেই আমি বাকি যা কাজ করা করছি। আচ্ছা, তুমি দেখো তাহলে তাহলে এদিক বরাবর ধরো আমি এইটাকে বলছি T2। আচ্ছা, এরকম করে লিখলে হয়তো একটু অসুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে T2 একটু বুঝে নিও। আচ্ছা, তাহলে এর দুটো উপাংশ, একটা এদিক বরাবর আর একটা হচ্ছে কি এদিক বরাবর। আচ্ছা, এর ওজন তো mg নিচের দিকে কাজ করবে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। তাহলে সেই হিসাবে এইটা T2 cos 30 ডিগ্রি। T2 এটা কত, cos 30। ঠিক আছে, আমি একটুখানি ঠিক করে লিখি। এটা হচ্ছে কি কত, T2 cos 30 ডিগ্রি। আচ্ছা, আর এইটা কত, এটা হচ্ছে কি T2 sin 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবার পুরো বিষয়টা ডায়াগ্রামটা যখন আমরা এঁকেই ফেলেছি, এবার দেখো আমরা কী লিখতে পারি। এখান থেকে এবার আমরা লিখতে পারি যে T2, কালারটা চেঞ্জ করে নিই, সুবিধা হবে বুঝতে। এখান থেকে আমরা লিখতে পারি যে T2 sin 30 ডিগ্রি, এটা সান mg যেটা হচ্ছে কি বস্তুর ওজন, তাহলে 2 ইন্টু জি মানে 9.8, এটা বলতে পারি। আচ্ছা, আবার বলতে পারি যে T1 সমান সমান T2 cos 30 ডিগ্রি। আচ্ছা, তো T1 সমান, এবার T2 মানটা যদি আমি বসাই, T2 মানটা কত হচ্ছে, 2 গুণ 9 সেকেন্ড 2 ইন্টু 9.8 বাই সাইন 30 ইন্টু cos 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে 2 ইন্টু 9.8, এটা 0.8 সেটা cos 30 বাই সাইন 30। আচ্ছা, cos 30 বাই সাইন 30 কত হয়, cos 30 বাই সাইন 30 হচ্ছে কি cot 30, আর cot 30 মান হচ্ছে কি √3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি কত, 2√3 ইন্টু 9.8 9.8। ঠিক আছে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এক সেকেন্ড দাঁড়াবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি কত, সঠিক অ্যান্সার হচ্ছে এটা অপশান সি। তাহলে এটা সঠিক অ্যান্সার হলো অপশান সি। ঠিক আছে, ওকে। তো আমরা এবার 17 নম্বর প্রবলেমে যাব। তার আগে আমাকে একটুখানি লিন করতে হবে 17 নম্বর প্রবলেমে যাওয়ার আগে। এবার আমরা 17 নম্বর প্রবলেমটা দেখি। আচ্ছা, আবার একটা চিত্র দিয়েছে, বলছে কপিকল ও সুতোগুলি মসৃণ ও এদের ভর উপেক্ষণীয়, এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটা এর মান। আচ্ছা, থিটা এর মান আমাকে বার করতে বলেছে। আচ্ছা,
তাহলে আমি এই ক্ষেত্রে কী করে নেবো, আমি এই ক্ষেত্রে টান ধরবো, যে এদিক বরাবর টান দুটো কোণই থিটা, তো টান আমি এখানে কত টি, এখানেও টান হচ্ছে গিয়ে টি ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, টান যখন টি ধরে নিচ্ছি, এবার তাহলে এদিক বরাবর টানের উপাংশ থাকবে, তাহলে এটা কী হচ্ছে, উপাংশটা কী হচ্ছে, উপাংশটা হচ্ছে গিয়ে কত টি কস থিটা, তা দুটোর জন্য কত হচ্ছে, দুটোর জন্য হচ্ছে কত 2t cos থিটা। আচ্ছা, আর এই √2m এটা নিচের দিকে কাজ করছে, তাহলে এর ওজন কত হবে, √2m ইন্টু জি, ঠিক আছে। আচ্ছা, আবার এইদিকে যদি টি হয় সাই ব্যাপার, এদিকেও টান কত হবে, টি হবে, এদিকে টান কত হবে, টি হবে। এই সাম্যাবস্থায় আছে মানে কোনো ত্বরণ নেই, তাহলে এর ওজন mg নিচের দিকে কাজ করছে। তাহলে এবার সমীকরণগুলোকে যদি আমি লিখি, দেখি আমরা কী পাই, ঠিক আছে। সমীকরণগুলো আমরা লিখবো, দেখি কী পাই। এইখান থেকে আমরা একবার বলতে পারছি যে টি ইজ ইকুয়াল টু mg। এক সেকেন্ড দাঁড়াও, এই কালিটা হয়তো বুঝতে তোমাদের এই কালারের উপর অসুবিধা হবে, কালিটা চেঞ্জ করে নিই আবার। কী লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু একবার বলছি mg, আচ্ছা আরেকবার বলছি 2t cos থিটা ইজ ইকুয়াল টু √2mg। আবার টি এর ভ্যালু আমি বসাবো 2mg cos থিটা, এখানে √2mg, mg কাটলো, তাহলে cos থিটা √2/2 যেটা হবে 1/√2, যেটা কিনা cos 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে cos 45, এক সেকেন্ড, তাহলে এখান থেকে আমি থিটা পাবো কত, থিটা সমান সমান হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এই ক্ষেত্রে অপশান সি, ঠিক আছে। তো আজকে আমরা 17 অবধি প্রবলেমগুলো করলাম। যদি তোমাদের সলিউশনগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ক্লাসে আমরা এর পরের কিছু এমসিকিউ আরও সলভ করবো।